ভাইয়া, এই মোবাইলে যতগুলো নাম্বার সেভ করা আছে এই মোবাইলে কি আনা যাবে? অবশ্যই আনা যাবে। তোমার এই ফোনে যতগুলো নাম্বার সেভ করেছো সবগুলো নাম্বার তুমি একসাথে কিন্তু এই ফোনে নিতে পারবা। এজন্য একটা কাজ করলে কিন্তু সহজে এই নাম্বারগুলো কিন্তু ট্রান্সফার করা যায়। প্রতি আপনাদের ফোনে যে কন্ট্যাক্টস অ্যাপস রয়েছে যেখানে আপনাদের ফোন নাম্বারগুলো থাকে এই অ্যাপসটাকে ওপেন করবেন। এরপর দেখেন আপনার ফোনে সকল নাম্বারগুলো কিন্তু শো করছে। এই নাম্বারগুলো আমি অন্য একটা ফোনে নেব। নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন অর্গানাইজ লেখা আছে, এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন, একটু নিচে দিকে গেলে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু ফাইল একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনার ফোনে যতগুলো জিমেল রয়েছে জিমেলগুলো শো করবে, এবং জিমেলগুলোকে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। এবার নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন নিচে একটা কন্ট্রাক্টস নামে কিন্তু একটা ফাইল অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার সেই অপশনে ক্লিক করবেন। এবার আপনার ফোনে গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এবার আপনার ফোনে যে ফাইল অপশন আছে ফাইল অপশন চলে যাবেন। যার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্টস লেখা আছে, এই ডকুমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সেই ফাইলটা কিন্তু অলরেডি এখানে চলে আসে। এখন আপনার যে কাছে পাশে থ্রি ডট এখানে একবার ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লেখা আছে, শেয়ারে ক্লিক করে দেবেন। এরপর আপনার হোয়াটসঅ্যাপ ইমোতে যে কোনো মাধ্যমে নিতে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। এরপর আমি অন্য একটা ফোনে নেব, আমি যে কোনো একজনকে পাঠাবো, এটা আমি ক্লিক করে আমি সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখুন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার চলে গেছে। এখন যদি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার চলে যায়, যার পর দেখতে পাচ্ছেন ভিউ অল, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর দেখুন ওই নাম্বারে কিন্তু অলরেডি কিন্তু ভাই দেখেন শো করছে। এখন এগুলো আপনি কীভাবে সেভ করবেন? পাশে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন। দেখবেন আপনার যে কোনো জিমেলে অথবা ফোনে অথবা সিমে যে কোনো আপনি সেভ করে রাখতে পারেন, ওই ফোনে কিন্তু অলরেডি চলে যাবে। এবার আপনি যে কোনো নাম্বার নিতে পারেন।